নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ পড়ছি জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের সংক্ষিপ্ত জীবনী। পৃথিবীতে এখনও অনেক মানুষ আছেন যারা মহাবীরের আদর্শে বিশ্বাস করেন। তাদের জীবনের মূল মন্ত্র অহিংসা। পাছে অগোচরে মুখের ভেতর পতঙ্গ ঢুকে যায় এবং এর ফলে পতঙ্গের মৃত্যু হয়, তাই তারা মুখের ওপর কাপড় বেঁধে রাখেন। এমনভাবেই তারা সারা জীবন সৎ পথের পথিক হয়ে বেঁচে থাকতে চান। মহাবীর ছিলেন জৈন দর্শন তথা জৈন ধর্মের অন্যতম প্রতিষ্ঠাতা। 599 খ্রিস্টপূর্ব ভারতের প্রাচীন পাটনার কাছে কুন্দ নামে একটি গ্রামে মহাবীরের জন্ম হয়েছিল। তবে তাঁর জন্মকাল নিয়ে পণ্ডিতের মধ্যে মতপার্থক্য আছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে ওই বছরটিকেই তাঁর জন্মকাল হিসাবে নির্দিষ্ট করা হয়েছে। যখন মহাবীর আবির্ভূত হন তখন ভারতের সামাজিক অবস্থা ছিল খুবই খারাপ। তখন জাতিভেদ প্রথা একেবারে চরমে পৌঁছে গিয়েছিল। সমাজের কর্তৃত্ব ব্রাহ্মণদের ওপর ন্যস্ত হয়েছিল। ব্রাহ্মণরা নিজেদের সাক্ষাৎ ঈশ্বর বলে মনে করতেন। তারা অব্রাহ্মণদের ওপর ন্যায় অন্যায় অত্যাচার চালাতেন। তাদের মানসিক নিপীড়ন করা হতো। ব্রাহ্মণরাই বেদ পাঠের অধিকারী, এ কথাই বারবার বলা হতো। এইভাবে ব্রাহ্মণ্যতন্ত্রের প্রবল প্রভাবে হিন্দু ধর্মে নানা কুসংস্কারের সৃষ্টি হয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যরা সুখের একচ্ছত্র ভাগীদার হিসাবে নিজেদের তুলে ধরেছিল। বিভিন্ন কাজে, বিশেষ করে আধ্যাত্মিক কাজে ছিল ব্রাহ্মণদের একচেটিয়া অধিকার, আর রাজ্য শাসনের সমস্ত কাজ ছিল ক্ষত্রিয়দের হাতে। তারা আরামপ্রিয় জীবনে অভ্যস্ত ছিল। তারা শূদ্রদের দিকে দৃষ্টিপাত পর্যন্ত করত না। ব্যবসা বাণিজ্যের দায়িত্ব ছিল বৈশ্যের হাতে। নিম্ন শ্রেণীর শূদ্রদের অবস্থা ছিল অত্যন্ত করুণ। তারা দাস শ্রেণীর অন্তর্ভুক্ত হতে বাধ্য হয়েছিল। তাদেরও যে স্বাধীন সত্তা আছে, নিজস্ব ভাবনা চিন্তা আছে, কেউ কখনো তা মনে করতেন না। এইভাবে সমাজের বৃহত্তর এই গোষ্ঠীকে থাকতে হয়েছিল অবহেলার অন্ধকারে। এই পরিবেশের মধ্যেই মহাবীরের জন্ম হয়। মহাবীর ছিলেন গাঁয়ের এক উচ্চবর্ণ এবং ধর্মাঢ্য ব্যক্তির তৃতীয় পুত্র। তার শৈশবকাল কেটেছে বিপুল অর্থ সম্ভারের মধ্য দিয়ে। ভোগ বিলাসী জীবনের সমস্ত উপকরণ সাজানো ছিল থরে থরে। ভাবতে অবাক লাগে, মহাবীরের আরাম, আয়েশ এবং পরিচর্যার জন্য 5 জন সেবিকাকে সর্বক্ষণ রাখা হতো। তিনি যৌবনে উত্তীর্ণ হয়ে এক সুন্দর রমণীকে বিয়ে করলেন, সংসার জীবনে প্রবেশ করলেন। কিছুদিন বাদে এক কন্যা সন্তানের জনক হলেন। এই পর্যন্ত মহাবীরের জীবনে কোনো পরিবর্তন দেখা দেয়নি। সকলে ভেবেছিল আর 5টা মানুষের মতোই হয়তো তার জীবনটা। জীবনে কখন কি ঘটে যায়, হঠাৎ একদিন এই জীবনের প্রতি মহাবীর তীব্র উদাসীনতা পোষণ করলেন। তিনি বুঝতে পারলেন এইভাবে সুখী সম্পৃক্ত জীবন কাটানো তাঁর জীবনে ব্রত নয়। তিনি পৃথিবীতে এসেছেন কোনো একটি কাজ পরিচালনা করার জন্য। কিন্তু কি সেই কাজ? অন্তরের অন্তঃস্থল থেকে কে যেন উত্তর দিলেন, তোমাকে নিপীড়িত মানুষের মুক্তির দূত হতে হবে। দীর্ঘদিন ধরে যারা ব্রাহ্মণ ধর্মের কাছে নিজেদের সমস্ত সত্তা নিবেদন করতে বাধ্য হচ্ছে, সেই সব আর্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। তুমি এমন এক নতুন ধর্মমত প্রচার করবে যা মানুষ গ্রহণ করে চির শান্তির পথ খুঁজে নেবে। এইসব ভাবতে ভাবতে মহাবীরের চরিত্রে একটা পরিবর্তন দেখা গেল। এখন তিনি সব সময় ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটাতেন। তারপর তার পিতার মৃত্যু হলো। এরপরেই মহাবীর এক স্থির সিদ্ধান্তে উপনীত হলেন, না, আমি এইভাবে সংসার জীবনের 4 দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ রাখব না। আমাকে বৃহত্তর সত্যের সন্ধানে বেরোতেই হবে। একদিন তিনি গভীর অরণ্যে চলে গেলেন। পড়ে থাকলো বিশাল বৈভবের হাতছানি। প্রিয়জনরা অনেক বারণ করেছিলেন, কিন্তু মহাবীর কারো কথায় কান দেননি। গভীর অরণ্যে চলে যাওয়ার পর
টানা 12 বছর সেখানে সাধনা করেন। এই সাধনা যে কী ভয়ঙ্কর তা বর্ণনা করা যায় না। সত্যের সন্ধানে তিনি এমন গভীর ধ্যানে মগ্ন থাকতেন যে আহার নিদ্রা সব কিছু ভুলে যেতেন। শুধু তাই নয়, হিংস্র জন্তুরা পর্যন্ত তাকে বিরক্ত করতে সাহস করত না। তার শরীর থেকে একটা অলৌকিক আভা নির্গত হতো। ধ্যানমগ্ন অবস্থায় যারা মহাবীরকে দেখেছেন তারা বিস্ময়ে হতবাক হয়ে গেছেন। অরণ্যের নির্জনতার মধ্যেই শেষ পর্যন্ত মহাবীর তার বহু কাঙ্ক্ষিত সিদ্ধি লাভ করেন। আসল সত্য কি সে উপলব্ধি আসে তাঁর। সংসার জীবনের সমস্ত লোভ, কামনা, হিংসা, বাসনা, উচ্চাশা, দেশ ত্যাগ করতে হবে। ভোগবিলাসের প্রতি নির্মোহ দৃষ্টিভঙ্গি দিতে হবে। তবেই আমরা সত্য পথের সন্ধান পাব। এমনকি তিনি জন্ম, মৃত্যু এবং জরা জীবনের এই 3টি অবশ্যম্ভাবী ঘটনা সম্পর্কেও নিরাসক্ত হলেন। তখন মহাবীরের কাছে একটি মাত্র পন্থা, তা হলো ঈশ্বরকে অনুভব করা, এই ঈশ্বরের সান্নিধ্য উপলব্ধি করা। এর জন্য তিনি প্রাণপাত করে পরিশ্রম করেছিলেন। এবার মহাবীর জৈন ধর্ম প্রচার করতে শুরু করলেন। জৈন ধর্মের মোট 400 জন তীর্থঙ্কর আছে, কিন্তু মহাবীরকে বলা হয় সর্বশ্রেষ্ঠ তীর্থঙ্কর এবং জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করের নাম ঋষভ। তিনি ছিলেন রাজা। তিনি প্রথম জৈন ধর্ম সম্পর্কে মানুষকে অবহিত করেন। জৈন ধর্ম যে মূল নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো অহিংসা এবং সৎ আচরণ। জীবন হত্যা করা জৈন ধর্মের সব থেকে পাপ বলে বিবেচিত হয়েছে। জৈন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন শুধু মানুষ নয়, মনুষ্যতর প্রাণের মধ্যেও আত্মা বিদ্যমান। তাই আগুন জ্বললেও যেমন জীব হত্যা করা হয়, তেমনভাবে আগুন নির্বাপিত করলেও জীব হত্যা করা হয়। জৈন ধর্মের আরও একটি বড় বৈশিষ্ট্য হলো ঈশ্বর বলে এই বিশ্বজগৎ সংসারে কোনো কিছু নেই। সর্বশক্তিমান কোনো সত্তায় জৈন ধর্মাবলম্বীরা আস্থা রাখেন না। জৈন ধর্মের মূল ঈশ্বর আরাধনা বা স্বর্গপ্রাপ্তি নয়। এই ধর্মের মূল নিহিত আছে 3টি বিশ্বাস বা পাথের উপর: সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ। জৈন ধর্মাবলম্বীদের 2 ভাগে ভাগ করা হয়েছে: শ্বেতাম্বর এবং দিগম্বর। শ্বেতাম্বররা সাদা পোশাক পরিধান করেন আর দিগম্বররা উল্লঙ্গ থাকেন। বর্তমান ভারতের কোনো কোনো অঞ্চলে জৈন ধর্মাবলম্বীরা আছেন, যেমন রাজস্থান ও গুজরাট। জৈন ধর্মের মহান প্রবর্তক মহাবীর এই পৃথিবীতে প্রায় 72 বছর বেঁচে ছিলেন বলে অনুমান করা হয়। জীবনের শেষ দিকে তিনি সব সময় বনে প্রান্তরে ঘুরে বেড়াতেন। তখনও তার মন থেকে দার্শনিক চিন্তা দূরীভূত হয়নি। তিনি মানুষের সামনে আসতে চাইতেন না, কারোর সাথে খুব একটা কথা বলতেন না, এমনকি কোনো এক জায়গায় বেশিক্ষণ স্থির হয়ে থাকতে পারতেন না। কোথাও তিনি নাকি 1 রাতের বেশি থাকতেন না। কথিত আছে জঙ্গলে পথ চলার সময় তিনি খুব সাবধানে পথ হাঁটতেন, যাতে তার পায়ের নিচে পড়ে কোনো কীট পতঙ্গের মৃত্যু না হয়। আনুমানিক 424 খ্রিস্টপূর্ব এই মহাপুরুষের মৃত্যু হয়।